আরেকটা বড় বিষয় আছে যে আমরা পুঁজিবাজারকে সংস্কার করে কোথায় দাঁড় করাবো এবং এটা সম্ভাবনাকে আনতে হবে এবং আমাদের মনে রাখতে হবে পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রতিষ্ঠান, এটা দিন আনি দিন খাই প্রতিষ্ঠান না। কেউ যদি মনে করেন যে প্রত্যেক দিন বাজারে আমি এইটা বিক্রি করে কিছু দিয়ে বাজার করে ঘরে ফিরবো, তাহলে এইটা আমাদের ভুল হচ্ছে, তাহলে আমরা কোথাও ভুল করেছি এইরকম একটা ধারণা যদি কাউকে আমরা দিয়ে থাকি। আমাদের এটা দীর্ঘমেয়াদী অর্থায়নের জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। সেই গড়ে তোলার কাজটা যতক্ষণ আছে তার পাশাপাশি এই মুহূর্তে জরুরি কিছু পদক্ষেপ নিঃসন্দেহে আমাদের এখানে নেওয়া দরকার। এখন যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটা কোনোভাবেই উপকারী হচ্ছে না। এই অচলাবস্থা থেকে বেরোতে হবে। এই অচলাবস্থা আলোচনা ব্যতিরেকে বেরোনোর কোনো পথ আছে বলে আমি মনে করি না, এবং আস্থায় নিতে হবে, একে অপরকে আস্থায় নিতে হবে এবং আস্থার ভিত্তিতে আমাদের এখানে অভিন্ন স্বার্থকে সামনে জোরদার করার ব্যাপার রয়েছে। এবং যদি আপনি ঠিক কাজটাও করেন আর মানুষ যদি গ্রহণ না করে, তাহলে মনে রাখতে হবে কোথাও একটা সমস্যা হয়েছে। সেহেতু আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়ানো বাংলাদেশের উচ্চতর মধ্যমায়ের দেশের জন্য একটা অন্যতম বড় হাতিয়ার হিসেবে আসতে হবে। এলডিসি থেকে বেরোচ্ছি, এই পুঁজিবাজারের ভূমিকা আরও বাড়বে এবং এটাকে আমাদের যথেষ্ট ব্যবস্থা করতে হবে।